জয়গুরু জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই আমার প্রাণপ্রিয় ঠাকুর মহারাজ শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ কমল যুগলে জানাই অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং তারই একটা বাণী নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তিনি বলেছেন, তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, মূলে আমাকে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কাজ ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ। তো ঠাকুর মহারাজ আমাদের বলেছেন যে প্রেমের সংসার স্থাপন করো, যে সংসারে মায়া প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা মায়ার সংসার স্থাপন করেছি যেখানে প্রেম ভালোবাসা প্রবেশ করতে পারছে না। তাহলে ঠাকুর মহারাজ যা বলছেন আমরা ঠিক তার বিপরীত পথেই চলেছি। অর্থাৎ এই সংসার, এই জগৎ সংসারটাই হচ্ছে মায়ায় পরিপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এই মায়াতত্ত্ব সম্পর্কে বলেছেন, মায়া হলো অজ্ঞান, যা কিনা আমারই শক্তি। ভ্রমের উৎপত্তি করে দেয় এই মায়া। এই মায়া সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। ঈশ্বর ছাড়া আমরা যা কিছু দেখি সবই হচ্ছে এই মায়া। এবং আমাদের মধ্যে যে আমি আমার এই ভাবটা থাকে, অর্থাৎ আমি একজন বিত্তশালী ধনশালী, আমি একজন পণ্ডিত, আমার জ্ঞান আছে, আমার ঘর বাড়ি আছে, আমার বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু আছে। এই যে আমি এবং আমার এই যে ভাবটা, এই ভাবটাও ওই মায়ার কারণেই হয়। আর মায়া হচ্ছে ভগবানের পাহারাদার, যা কিনা আমাদেরকে ভগবানের সাথে সাক্ষাৎ করতে দেয় না। কিন্তু আমরা যদি মনে প্রাণে তাকে ডাকি তাহলে কিন্তু তিনি মায়ারূপী পাহারাদারদেরকে সরিয়ে দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করেন। তিনি আমাদের হৃদয়ের আওয়াজটা শুনতে পান। তাই আমরা যদি মনে প্রাণে তাকে স্মরণ মনন তার কীর্তন করি তাহলে কিন্তু তিনি ছুটে আসেন আমাদের কাছে, আমাদের হৃদয়ে তিনি বাস করেন। তো এই যে মায়া, এই মায়াটা কি তারই একটা বাস্তব উদাহরণ। তো মাটিতে এক ফোঁটা মধু পড়ে আছে, তো মধুটার পাশ দিয়ে একটা পিঁপড়া যাচ্ছে। পিঁপড়া সেই মধুটার গন্ধ পেয়েছে। সে ভাবছে খুব সুন্দর গন্ধ, একটু চেটে দেখি না কেমন লাগে। যাওয়ার তো যাবই, এখন তো সময় আছে যাওয়ার, একটু মধুটা চেটে নিই। এই ভেবে সে মধুটা চাটতে লাগলো। মধুর স্বাদ পেয়ে গেল, ভাবছে আহ কি স্বাদ, কি সুস্বাদু, কি মজা হচ্ছে, কি আনন্দ হচ্ছে মধুটা পেয়ে, আরেকটু খেয়ে নিই। এই ভেবে ভেবে সে অনেকটাই খেলো। খেয়ে ভাবছে না এবার যাই,
যাচ্ছে, তো যেতে যেতে তার ঠোঁটে যে মধুটা লেগেছিল সেটাও সে চেটে চেটে যাচ্ছে আর ভাবছে যাওয়ার তো যাবই, গন্তব্যে তো পৌঁছাবই, আর একটু মধু খেয়ে নিলে কি হয়, যাই আরেকবার ঘুরে যায়, আরেকটু মধু খেয়ে নিই। এই ভেবে সে আবার ঘুরে এসেছে সেই মধু ফোটার কাছে, আবার সে মধু চেটে চেটে খাচ্ছে। তো এতক্ষণ সে মধুর এক পাশ দিয়ে খাচ্ছিল। এবার সে ভাবলো যে ওই মধুর ফোঁটাটার উপরটাতে গেলে বোধহয় আরও বেশি স্বাদ পাওয়া যাবে, সেখানে গেলে আরও বেশি আনন্দ পাবো, যাই ফোঁটার উপরেই উঠে যাই। এই ভেবে সে মধু ফোঁটাটার উপরে উঠে গেছে। উপরে উঠে দিব্যি আনন্দে খাচ্ছে। খেতে খেতে তার পেট ভর্তি হয়ে গেছে, আর পাগুলোও আস্তে আস্তে সেই মধুর মধ্যে ডুবে যাচ্ছে। তারপর খেতে খেতে এক সময় তার পেট পুরো ভর্তি হয়ে গেছে। এবার তার স্বাদ, এবার সেই স্বাদে সে তৃপ্ত হয়েছে। এবার তার মনে হলো যে না, এবার আমাকে যেতে হবে, এবার যাই। এই ভেবে সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে তার পেট ফুলে ঢাক হয়ে গেছে আর পা দুটো মধুর মধ্যে ডুবে গেছে। সে আর সেখান থেকে নড়তে পারছে না। সেখান থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে তার সময় অনেক পেরিয়ে গেছে, সে আর আসতে পারছে না। শেষে সেখানেই তার মৃত্যু হলো। তো আমাদের এই সংসারটাও হচ্ছে সেই এক ফোঁটা মধুর মতো। যে এই সংসারের অল্প স্বাদ পেয়ে বেরিয়ে এলো সে বেঁচে গেল, আর যে ওই সংসারের স্বাদে ডুবে গিয়ে ভালো মন্দ বাদ বিচার না করে আরেকটু করে থেকে গেল, সে কিন্তু ওই সংসারের জালেই বাঁধা রয়ে গেল। যখন সময় যখন শেষ হয়ে যাবে তখন আর সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, আর কেউ তাকে উদ্ধারও করতে পারবে না। তাই আমাদের সময় থাকতে থাকতে সেই বাদ বিচারগুলো করতে হবে। তো এই সংসারটার মধ্যে কি এমন আছে যার জালে আমরা জড়িয়ে পড়ি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না? তো ভগবান শ্রীকৃষ্ণের মতে মনুষ্য জাতির সব থেকে বড় মায়া বা মোহ হলো আমি এবং আমার এই ভাবটা। আমি শ্রেষ্ঠ, আমি বড়, এই অহংকারপূর্ণ ভাবটাই মানুষকে অন্ধ করে দিয়েছে। এরপর হলো ধন সম্পদের মোহ। ধন সম্পদের পিছনে ছুটতে ছুটতে মানুষ শান্তি হারিয়ে ফেলে এবং জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলে। এরপর হচ্ছে সম্পর্কের মোহ। আমরা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এদের সকলকে চিরস্থায়ী বলে মনে করি এবং তাদের পিছনে অনেক কিছু করি, তাদের নানাভাবে সাহায্য করি এবং পরিবর্তে তাদের কাছ থেকে আবার কিছু আশা করি। এই আসক্তিটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এরপর হচ্ছে সম্মান আর সাফল্যের মোহ। তো এই সম্মান আর সাফল্যের মোহে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে এবং জীবনের শান্তি হারিয়ে ফেলে, এবং এই সম্মান এবং সাফল্যের জন্য সে অন্যায়ের পথ চলা শুরু করে আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া মনুষ্যজাতির সব থেকে বড় মোহ হলো শরীরের মোহ। আমরা এই নশ্বর দেহটাকেই আমি বলে মনে করি, কিন্তু আমি কে? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? এগুলো না জেনে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা না করে
আমরা এই নশ্বর দেহটাকেই আমি বলে মনে করি। তো এই যে মায়া মোহ, এইগুলোর জন্যই আমরা কষ্ট পাই, আমাদের জীবনের দুঃখ আসে, শান্তি হারিয়ে ফেলি, জ্ঞান হারিয়ে ফেলি, এবং এগুলোর জন্যই আমাদের ভয়, ক্রোধ, রাগ, অভিমান, অহংকার এগুলো আবার বেশি হয়। তো এই সংসারের মায়া মোহ থেকে কি আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না? পারবো, নিশ্চয়ই পারবো। আমরা যদি ঈশ্বরকে বা আমাদের গুরুদেবকে স্মরণ মনন করি, জপ ধ্যান করি, এবং তাদের কাছে যদি আমরা সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারি যে হে গুরুদেব, আমার যা কিছু আছে সবই তোমার, এই ঘর সংসার, সন্তান সন্ততি, ধন দৌলত, বাড়ি গাড়ি, এমনকি আমার এই শরীরটাও তোমার, এইভাবে তাকে সমর্পণ করে দিতে হবে এবং এই ভাবটা অন্তর থেকে আনতে হবে। এইভাবে যদি আমরা তাকে সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারি, তাহলেই আমরা জীবনে শান্তি পাব। আর এই সংসারের বন্ধন আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। সংসার থেকে আমরা ছাড়া পাব, আর ক্রমশ আমরা আমাদের গন্তব্য অর্থাৎ মুক্তি মোক্ষের দিকে আমরা এগিয়ে যেতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণদেব বলেছেন যে জলের মধ্যে যেন নৌকা থাকে, নৌকার মধ্যে যেন জল না থাকে। অর্থাৎ সংসারে থাকব, কিন্তু সংসারের বন্ধনে যেন আমাদেরকে গ্রাস না করতে পারে। যদি মরতেই হয়, সংসার সমুদ্রে মরব কেন, ঈশ্বরের নাম নিয়ে ডুবব। তো এটা যদিও আমাদের পক্ষে একটু জটিল, কিন্তু দেখবেন ঈশ্বরের বা আমাদের গুরুদেবের প্রতিমূর্তির কাছে বসে আমরা যদি তার অন্তর থেকে তাকে স্মরণ মনন করতে পারি, 10-15 মিনিট ধরেও, বেশি নয়তো 10-15 মিনিটও যদি আমরা অন্তর থেকে তাকে স্মরণ করতে পারি, তাকে ভালোবাসতে পারি, তাহলে দেখবেন সেই সারাটা দিন কত সুন্দর আনন্দে কেটে যাবে দিনটা। হাজার অশান্তির মধ্যেও মনে শান্তি পাবেন। তাই ঠাকুর বলছেন, ময়লা কাপড়ে ধরে আছে, তাকে তো ছাড়াতে হবে, নইলে তো সে সারা কাপড়ে বিস্তার করবে। ঠিক সেই রকম আমাদের আসক্তি আছে, সেই আসক্তিটা আমাদের ত্যাগ করতে হবে, নইলে আমাদের যেটুকু ভালো গুণ আছে সেই ভালো গুণটাকেও আসক্তি নষ্ট করে দেবে। তাই আমরা যা কিছু চাকচক্য দেখছি সবই কিন্তু মিথ্যা, ভ্রম আর মায়ার প্রভাব। ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য। তাই তাকে ধরে আমাদের সংসার করতে হবে, না হলে শোকে দুঃখে আমরা তো হতাশ হয়ে পড়ব। তিনি না থাকলে তো আমরা কোথায় তলিয়ে যাব কি জানি। তাই তাকে নিয়েই আমাদেরকে সংসার করতে হবে। সব কিছুর মূলে ভাবতে হবে তিনিই সব, তার হয়ে আমরা কাজ করছি মাত্র, এই ভাবটা আমাদের আনতে হবে। এই ভাবটা আনতে পারলেই আমাদের সংসার বন্ধনে আর আমরা বাধা থাকব না। তাই আমার পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলেছেন যে তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো, মূলে আমাকে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো, যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ। তো ঠাকুরের এই বাণীকে যদি আমরা অন্তর থেকে উপলব্ধি করি, আমরা এই ভাবটা আনতে পারি, সংসারে থেকেও সংসারের
যেন কোনো মায়া আমাকে গ্রাস করতে না পারে, সব কিছুই তার উপর ছেড়ে দিতে হবে। এই ভাবটা আনতে পারলেই আমরা আমাদের গন্তব্য পরম মুক্তি লাভের পথে এগিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।